হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের এইচডিআরএম এর প্রথম ক্লাস 12 সেমেস্টার 3 এর ক্লাস করব, যেখানে আমরা দেখতেই পাচ্ছ যে ইউনিট 1 এর যে নাম্বার 1 বুলেট রয়েছে, দ্যাট ইজ পার্সপেক্টিভ অন অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ইউনিট ওয়ানে কি রয়েছে? ইউনিট ওয়ানে রয়েছে লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব বিকাশের যে জীবনব্যাপী দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথমেই রয়েছে আমার অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধি। এই অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট সম্পর্কে জানার আগে একবার দেখে নেব যে এই টাইম পিরিয়ডটা ঠিক কখন আসে। অ্যাডোলেসেন্সের আগের যে মুহূর্ত সেটাকে বলা হয় চাইল্ডহুড, আর অ্যাডোলেসেন্সের পরের যে মুহূর্ত সেটাকে বলা হয় অ্যাডাল্টহুড। এবং এই যে ডেভেলপমেন্টাল পিরিয়ডস অফ অ্যাডোলেসেন্স রয়েছে, সেটা কোন বছর থেকে কোন বছর পর্যন্ত মূলত ধরা হয়ে থাকে আমরা যদি দেখি, আর্লি অ্যাডোলেসেন্স স্টার্ট হয় 10 বছর বয়সে। ওকে, আর যেটা অ্যাভারেজ সবার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং এটা অলমোস্ট এন্ড হয় কখন? এটা এন্ড হয় প্রায় 19 বছর বয়সে। তার মাঝখানে আর্লি, মিডল এবং লেট, এই তিনটে অ্যাডোলেসেন্সের কিন্তু ধাপ আমরা দেখতে পাই। তার আগের মুহূর্তটা আমরা দেখলাম চাইল্ডহুড, এবং তার পরের মুহূর্তটা আমরা দেখলাম ইয়ং অ্যাডাল্টহুড। বলছে বয়ঃসন্ধিকাল হলো একটা গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক পরিবর্তনের সময়, যা শিশুর কৈশোর প্রবেশের মাধ্যমে শুরু হয়, পূর্ণ বয়সের দিকে এগিয়ে যায়। এটি সাধারণত 10 থেকে 19 বছর বয়সের মধ্যে ঘটে থাকে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, তার কিন্তু এই 10 থেকে 19 বছরের মধ্যে বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তনগুলো রয়েছে সেই পরিবর্তনগুলো সংঘটিত হয়। বয়ঃসন্ধিকালীন কি কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন। শারীরিক পরিবর্তনের মধ্যে আমরা কি কি দেখতে পাবো, অর্থাৎ যেটা আমাদের ফিজিক্যাল, প্রথমত তো হাইট যেটা থাকে সেটা বৃদ্ধি পায়, এবং শরীরের বিভিন্ন অংশের আকৃতির পরিবর্তন হয়, কণ্ঠস্বরের পরিবর্তন হয়, গোপনাঙ্গের বা যেটাকে আমরা যৌনাঙ্গ বলে থাকি তার পরিপক্কতা আসে, সেটা ম্যাচুরেশন প্রাপ্ত হয়। আর কি? আর যদি আমরা দেখি হরমোনের পরিবর্তন, হরমোনের পরিবর্তন, টেস্টোস্টেরন আমরা জানি, আমরা মেল হরমোন হিসাবে জেনে থাকি। এই যে টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন যেটা রয়েছে, যেটাকে ফিমেল হরমোন মনে করা হয়, এদের যে মাত্রা সেটা বৃদ্ধি পায় এবং যৌন পরিপক্কতার জন্য গুরুত্বপূর্ণ। এই দুটো হরমোন টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন, এর সাথে সাথে মেয়েদের ক্ষেত্রে রয়েছে প্রোজেস্টেরন, এই হরমোনগুলোর ম্যাচুরেশনও কিন্তু বিভিন্ন গ্রোথের ক্ষেত্রে দরকারি। আর একটা কি বিষয় আমরা দেখতে পাই? মানসিক পরিবর্তন। মানসিক পরিবর্তনে কি হয়? আবেগের তারতম্য ঘটে, একটা ইমোশনাল সাইট আমরা দেখতে পাই, নতুন অভিজ্ঞতা আমরা অনুভব করতে পারি, আমাদের সেলফ যে আইডেন্টিটি সেটা আমরা চেষ্টা করি যাতে গঠন হয়। আর কি? আর একটা যদি আমরা দেখে থাকি তাহলে সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। সোশ্যাল কি চেঞ্জ হয়, বন্ধুত্বের নতুন সংজ্ঞা আমরা পাই, স্বাধীনতা এবং দায়িত্ব নেওয়ার যে প্রবণতা, এই দুটো জিনিসই কিন্তু আমরা দেখি যে বৃদ্ধি পেয়ে থাকে। আর কি? জ্ঞান ও চিন্তাধারার বিকাশ। যুক্তিবাদী, যুক্তিবাদী মানে কি? লজিক্যাল, লজিক্যাল থিঙ্কিং এবং ভবিষ্যতের পরিকল্পনা, ফিউচার প্ল্যান আমরা করেই থাকি। ফিউচার প্ল্যান কখন করি? এই যে তোমরা যখন এখন উচ্চ মাধ্যমিকে উঠে গেছো, তোমরা মোটামুটি এটা ঠিক করে নিয়েছো যে আজ থেকে 1 বছর পর ঠিক এই সময় তোমরা যখন পাশ করবে, তখন পাশ করার পর তোমরা কোন কলেজে ভর্তি হবে বা কোন কোর্সে ভর্তি হবে, তাই না? তো ফিউচার প্ল্যানটা এর অ্যাডোলেসেন্সের মধ্যেই স্টার্ট হয়ে যায়, এবং খুব জটিল সমস্যার সমাধানেও কিন্তু আমরা আমাদের যে সক্ষমতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার যদি আমরা দেখি যে এই যে কৈশোরের প্রধান চাহিদাগুলো কি কি, প্রথমত যে চাহিদাটা রয়েছে সেটা হচ্ছে শারীরিক পুষ্টি ও স্বাস্থ্য সেবা। আমাদেরকে যথাযথ পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের কিন্তু এই বয়সে প্রয়োজন হয়। মানসিক ও আবেগিক সমর্থন। এই সময় কিশোররা নানা আবেগিক
পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বিভিন্ন ধরনের ইমোশনাল বিষয় তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই তাদের বুঝতে পারা এবং তাদের যে প্রত্যেকটি লাইফের ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টে sympathize করা বা সহানুভূতি দেওয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা ও দক্ষতার বিকাশ, মানসম্পন্ন শিক্ষা মানে কোয়ালিটি এডুকেশন আমরা যেটাকে বলে থাকি, চিন্তা ভাবনার বিকাশ, তার সাথে সাথে সৃজনশীলতার বিকাশ, এই সমস্ত কিছুর কিন্তু সুযোগ দেওয়া উচিত। নিরাপদ ও সহায়ক পরিবেশ, পরিবার, বিদ্যালয় এবং সমাজের সুষ্ঠু পরিবেশ তাদের সুস্থ মানসিক বিকাশ কিন্তু নিশ্চিত করে থাকে। তাই এই বিষয়টাও কিন্তু বিইং অ্যান ইন্ডিভিজুয়াল বা কেয়ার গিভার বা আমরা বলে থাকি যে প্রাইমারি সোশ্যালাইজেশনের স্টেজে যারা পড়ে তাদেরকে কিন্তু দেখা উচিত। পরিচয় ও আত্মবিশ্বাস গঠন, নিজেকে চিনতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে প্রয়োজন ইতিবাচক উৎসাহ। যারা তাদের বাবা মায়েরা থাকবেন, শিক্ষক শিক্ষিকারা থাকবেন, তারা কিন্তু ডেফিনেটলি এই কাজটা করে থাকবেন। আর কি, সামাজিক সংযোগ ও বন্ধুত্ব, আমাদেরকে একটু মেলামেশাটা বাড়াতে হবে, বন্ধুদের সাথে কথা বলতে হবে, নতুন মানুষজনদের সাথে পরিচয় করতে হবে, একটু সোশ্যালাইজেশন প্রসেসটা যেটা রয়েছে সেটা তৈরি করতে হবে। না হলে সামাজিক মূল্যবোধ তৈরি হবে না, আমরা কোনো গ্রুপ ওয়ার্ক করতে পারবো না, আমাদের মধ্যে ভালো বন্ধুত্বও কিন্তু ডেভেলপ হবে না। এগুলো ছিল নাম্বার 1 বুলেটের মধ্যে বিভিন্ন বিষয়। এবার যেটা আমরা দেখব যে নাম্বার 2 এ কি কি রয়েছে, ডোমেনস অফ ডেভেলপমেন্ট ডিউরিং অ্যাডোলেসেন্স। আশা করি তোমরা সিলেবাস ডিসকাশন দেখে নিয়েছো, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, সেখানে ডিটেলস সিলেবাস ডিসকাশন কিন্তু রয়েছে। তাহলে শারীরিক বিকাশের ক্ষেত্রে যদি আমরা দেখি, বয়ঃসন্ধিকালের শারীরিক বৈশিষ্ট্য কি কি। প্রথমত, বয়ঃসন্ধিকাল হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যখন শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটে। সাধারণত 10 থেকে 19 বছর বয়সে এই পরিবর্তনগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে উচ্চতা বৃদ্ধি পায়, তার সাথে সাথে কণ্ঠস্বরের পরিবর্তন হয়, যেরকম ছেলেদের ক্ষেত্রে কণ্ঠস্বর ভারী হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে একটু সফট হয়ে যায় বা নরম হয়ে যায়। আর কি, পেশির বিকাশ, ছেলেদের ক্ষেত্রে মাসল ডেভেলপমেন্ট হয়, মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। ত্বকের পরিবর্তন, ত্বকে তেলতেলে ভাব বা অয়েলি স্কিন তৈরি হয়ে যায়, ব্রণর সমস্যা দেখতে পাওয়া যায়। যৌন পরিপক্কতা বা সেক্সুয়াল ম্যাচুরেশন যেটা রয়েছে সেটা ডেফিনেটলি ঘটে থাকে, এবং রিপ্রোডাক্টিভ যে ক্ষমতা সেটারও কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। শারীরিক শক্তি বৃদ্ধি, দেহের যে সামগ্রিক শক্তি তার বৃদ্ধি ঘটে, ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। কিশোর কিশোরীদের শারীরিক বিকাশের উপর খেলাধুলা এবং ব্যায়ামের প্রভাব, ডেফিনেটলি আমরা এই যে এত ধরনের ক্যাম্পেইন দেখে থাকি বা এই 21শে জুন আমরা দেখতে পাই যে বিশ্ব যোগা দিবস পালন হয়, এই প্রত্যেকটা জিনিসের একটা কিছু রোল প্লে রয়েছে। বলছে খেলাধুলা এবং ব্যায়াম শারীরিক বিকাশে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কি কিভাবে? প্রথমত, উচ্চতা এবং হাড়ের গঠন, নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলা হাড়ের শক্তি এবং ঘনত্ব বৃদ্ধি করে থাকে। দেহের গঠন, ভারসাম্য রক্ষা করা এবং অঙ্গবিন্যাস বা যেটাকে পশ্চার বলা হয় সেটাও কিন্তু গড়ে তোলে। আর একটা কি করে থাকে, পেশির শক্তি এবং স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। খেলাধুলার মাধ্যমে পেশি সুগঠিত হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। স্থিতিস্থাপকতা এবং ফিটনেস যেটা থাকে সেটা বৃদ্ধি পায়। হরমোনের ভারসাম্য, ব্যায়াম করলে হরমোনের নিঃসরণ ঠিক থাকে এবং যা শারীরিক এবং মানসিক বিকাশে কিন্তু সাহায্য করে থাকে। মেটাবলিজম যেটা রয়েছে সেটাও ঠিক রাখে, ফলে স্বাস্থ্যকর ওজন কিন্তু বজায় থাকে। মন ও আবেগ নিয়ন্ত্রণ, খেলাধুলা এবং ব্যায়াম মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। সামাজিক দক্ষতা বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে থাকে। তাহলে দেখতেই পাচ্ছ যে এক্সারসাইজ কতভাবে একজন অ্যাডোলেসেন্ট গার্ল বা বয়কে সাহায্য করে থাকে। আজকের ক্লাসে আমরা এটুকুই জানলাম। পরবর্তী ক্লাসে অর্থাৎ ক্লাস 2-তে আমরা আবার পরবর্তী টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিও সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে লিখতে পারো, এই নির্দিষ্ট ভিডিওর কমেন্টে। এছাড়া যদি পেড নোটস বা টিউশন তোমাদের নেওয়ার ইচ্ছা হয়, তোমরা ডেফিনেটলি কিন্তু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং সেই সমস্ত HDRM স্টুডেন্টদের সাথে কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।